নির্বাচন তো কালকে হলেই ভালো হয়, কারণ এইভাবে ভাসমান অবস্থায় থাকানো সম্ভব না। ডক্টর ইউনূস স্যার যতদিন আছেন এটা একটা ইতিহাস হবে, বাংলাদেশটা পুরো সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ। অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রাখার যেই একটা প্রচেষ্টা বা একটা চিন্তা ভাবনা, এটা দীর্ঘদিনের ফ্যাসিস্ট ব্যবস্থারই একটা প্রতিফলন। আমি যেটা মনে করি, একটা অগণতান্ত্রিক সরকার দীর্ঘ সময় থাকলে এটা আমাদের দেশের জন্যই ক্ষতিকর। কারণ সংস্কার শুধুমাত্র আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের না, আমাদের মেন্টালিটির। ছাড়া এই অবস্থায় নির্বাচন দিলে দেশের পরিণতি কি হবে? এই দেশের পরিণতি আমলিকি চেয়েতে এরা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি বা দেশের মানুষ যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকে বা যারা ইউনূস সরকারকে 5 বছর দেখতে চায় তারাও যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকে, তাহলে আমি মনে করি তারা এই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসবে। এবং ইলেকশন তো আমাদের কনস্টিটিউশনের একটা স্টেজ বলতে পারেন বা একটা চ্যাপ্টার বলতে পারেন, এটা তো ফলো করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে সংস্কারের যে বিষয়টা বলা হইতেছে এটাও উচিত আমি মনে করি। সংস্কার শুধুমাত্র আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের না, আমাদের মেন্টালিটির। আমাদের বাচ্চাদের যে একটা মেন্টালিটি যে পলিটিক্স হচ্ছে কি একটা প্রফেশন, এই ধারা থেকে আমি মনে করি বের হয়ে আসা উচিত। পলিটিক্সের মতোই হওয়া উচিত, এর বাইরে তার যদি প্রফেশন থাকে ভালো থাকা উচিত। সবথেকে বড় কথা, আমাদের চিন্তাভাবনার একটা সংস্কারের দরকার, এবং এই চিন্তাভাবনার সাথে যেহেতু সময় আগাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অনেক চেঞ্জেস আসবে, তো ওইটার জন্য সংস্কার দরকার। এরশাদ সরকার 90s দশকে আপনার মোটামুটি 1.5 বছরের মতো ছিলেন। তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও ছিলেন, তারপরে জিয়াউর রহমান ছিলেন, বেগম খালেদা জিয়াও ছিলেন। যে এরকম যে মধ্যবর্তী যে সরকার যেটাকে বলে, সো ওই রকম যদি দেখা যায় যে তারা যদি প্রিভিয়াসলি কেউ 1 বছর, কেউ 1.5 বছর বা কেউ 3 মাস থাকতে পারেন, তাহলে ইউনূস সাহেবের কেন 2 বছর থাকতে কি সমস্যা? আমি কোনো প্রবলেম দেখি না। আউটকামটা যদি ভালো হয়, ওয়াই নট। আমি যেটা মনে করি, একটা অগণতান্ত্রিক সরকার দীর্ঘ সময় থাকলে এটা আমাদের দেশের জন্যই ক্ষতিকর। কারণ ফরেন ইনভেস্ট তখন এখানে আসবে না, এবং পলিটিক্যাল যে স্টেবিলিটি সেটা যদি না হয় তাহলে আমাদের দেশের জন্যই ক্ষতিকর। কারণ বিগত যে বড় বড় প্রজেক্টগুলো হয়েছে, যদিও আমরা তাদের ফ্যাসিস্ট বলছি বিভিন্ন কারণে, কিন্তু বিগত সরকার তো প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে, এটা তো মিথ্যা না, অমূলকও না। সো সে ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয় তাহলে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের। তার জন্য সংস্কার, কিছু কিছু সংস্কার হতে পারে, তার জন্য অলরেডি আমাদের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো আরও 8 মাস যেতেই পারে। উইদিন 2 ইয়ার্স আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হলে এটা আমাদের দেশের জন্য মঙ্গল। অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রাখার যেই একটা প্রচেষ্টা বা একটা চিন্তা ভাবনা, এটা দীর্ঘদিনের ফ্যাসিস্ট ব্যবস্থারই একটা প্রতিফলন। দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক চর্চা না থাকার কারণেই মানুষের যেই চিন্তার জগৎ, সেখানে হয়তো তাদের এই অগণতান্ত্রিক চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে, এবং সেই জায়গা থেকেই তারা অনির্বাচিত সরকার বেশি দিন থাকার পক্ষে, বা যদি আমি বলি ইউনূস সরকারকে 5 বছর দেখতে চাই, 10 বছর দেখতে চাই, এই ধরনের একটা সেন্টিমেন্ট আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। তো বাস্তবতা হচ্ছে গণতন্ত্রের প্রথম যেই বেসিক প্রিন্সিপাল ভ্যালুস বলি আমরা, যাই বলি না কেন, সেটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি। তো আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি বা দেশের মানুষ যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকে বা যারা ইউনূস সরকারকে 5 বছর দেখতে চায় তারাও যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকে, তাহলে আমি মনে করি তারা এই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসবে এবং একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনায় উদ্বুদ্ধ করবে। আজিজ আলম নিজেই কিন্তু দীর্ঘদিন ফ্যাসিস্ট কাঠামোর ভিতরে থেকেই বেড়ে উঠেছে। সে কিন্তু এই জুলাই আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনেই তার রাজনৈতিক পদচারণা হয়তো শুরু। এর আগে কিন্তু সে ফ্যাসিস্ট কাঠামোর ভিতরে, ফ্যাসিস্ট ব্যবস্থার ভিতরেই ছিল। আমরা জানি যে সে দীর্ঘদিন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। সো আসলে গণতান্ত্রিক যে নর্মস, ভ্যালুজ, সে ব্যাপারে আসলে সে কতটুকু ওয়াকিবহাল সেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি, এবং সেই জায়গা থেকে সে হয়তো একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন দেখতে চাওয়ার যে খায়েশ, সেটা হয়তো তার সেই জায়গা থেকে উৎপত্তি হয়েছে। আগে তো সংস্কার হওয়া দরকার, কিন্তু এই সংস্কার যে কতদিনে শেষ হবে সেটা আল্লাহ ভালো জানে। নির্বাচনের মাধ্যমে যে আসবে সেই ভালো, কারণ জনগণের মতামতের ব্যাপার আছে। নিউজ কারোর কাছে ভালো হতে পারে, আবার কারোর কাছে খারাপ হতে পারে। কাজে নির্বাচন, ইলেকশন, বর্তমান গণতন্ত্রের দেশে নির্বাচনটাই ঠিক। নির্বাচন হলেই জনগণের যেটা চাইবে সেটাই। নির্বাচন তো কালকে হলেই ভালো হয়, কারণ এইভাবে ভাসমান অবস্থায় থাকানো সম্ভব না। বাংলাদেশ এইভাবে ভাসমান থাকা সম্ভব না। নির্বাচন যে প্রতিশ্রুতি নিয়েছিল 3 মাসের, দেখেন যে 3 বছরে এই সংস্কার করতে গিয়ে 3 বছর লাগে কি তার বেশি লাগে, এটা বলা যাবে না। দেখেন, নির্বাচন আর সংস্কার, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে সিচুয়েশন, এখনও অনেক সংস্কার করতে হবে। তাছাড়া এই অবস্থায় নির্বাচন দিলে দেশের পরিণতি কি হবে? এই দেশের পরিণতি আমলিকি চেয়েতে এরা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বাংলাদেশে একটা রেকর্ড করা হয়েছে যে ডক্টর ইউনূস, আপনারা দেখছেন রিসেন্টলি যে চীনের সাথে যে আমাদের যে একটা চুক্তি হলো, এবং তারা যে আমাদের একটা ফিনান্সিয়াল একটা যে সাপোর্ট দিচ্ছে, এটা বিগত 47 বছরে কোনো রাজনৈতিক দল কোথা থেকে আনতে পারেনি। এবং আমাদের দেশটা যে সুন্দরভাবে যে উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যতদিন আছেন, এটা একটা ইতিহাস হবে, বাংলাদেশটা পুরো সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ।
সেই টাইমটা আমাদেরকে দিতে হবে এবং এই দেশে ওই চাঁদাবাজি আর থাকবে না। ন্যায় নীতি এবং আদর্শ ইনসাফের ভিত্তিতেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম আপনারা প্রত্যেকটা সেক্টরে দেখেন, এখনও স্বৈরাশ শাসকের লোকজন ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে এখান থেকে সরাতে হবে। এই সংস্কার যদি আপনি না করেন, এই পুলিশের ভিতর যদি সংস্কার না করেন, এই র্যাবের ভিতর যদি সংস্কার না করেন, তাহলে আপনি কিভাবে নির্বাচন দিবেন? আর এই নির্বাচনটা কিভাবে গ্রহণযোগ্য হবে আপনি বলুন।